কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কার ইচ্ছায়। এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের বউ বেটা নিয়ে কি করে আল্লাহর ওলিদের কবরে গিয়ে শুলো? কারণ ও যেটা চাইতে যাচ্ছে সেটা হবে কার ইচ্ছায়? জোরে বলে তো আল্লাহর ইচ্ছায় যদি হলো তো বান্দার দরবারে পড়েছ কেন? এটা যদি বিশ্বাস ছিল যে আগামী দিনে ভূত ভবিষ্যৎ যা কিছু হবে তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলের গাড়ির সামনে বাড়ির সামনে KGN কি করে লিখতে পারলো? শিরক হয়েছে, কথা বলে না, শিরক হয়েছে। আপনি স্বীকার করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা সব আল্লাহর ইচ্ছায় হবে, আর আমার বাবার ইচ্ছাতেও হবে, শুধু আল্লাহর ইচ্ছায় হবে না। আপনি এখানে শিরকের গুনাতে জড়িয়ে গেলেন। কিসের গুনাতে? জোরে বলেন। এইরকম শিরককারীকে আল্লাহ আগে শুনিয়ে দিয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি সব অপরাধের অপরাধ ক্ষমা করে দেব, শিরককারীর অপরাধকে ক্ষমা করে দেব না। এইরকম অপরাধী মারা যাবে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হবে। আপনাকে দোয়া করার আগে ভাবতে হবে আপনি কার বিপক্ষে হাত তুলছেন। রব যাকে ক্ষমা করব না ঘোষণা করেছে আপনি সেখানে হাত তুলছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে ভাবা দরকার আছে যে শিরকের গুনাতে আমি ডুবে আছি না। না বলেন, আল্লাহকে বিশ্বাস যারা করব বলে করেন বলে হাত তুলেছে, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সুখ ও দুঃখের মালিক কে? এটা যদি আপনার বিশ্বাস ছিল তো সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম পথটা কি করে বাপ বেছে নিল? কি করে বাপ বেছে নিল? কারণ আমার সন্তানের ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমার জিম্মেদারি ছিল তার জন্য হালাল রুজি অন্বেষণ করা, খাওয়ানো না। এখানে একটা ভুল শব্দ আছে, ঠিক করে দেন। আমার জন্য উচিত হলো তার জন্য হালাল রুজির ব্যবস্থা করা, খাওয়ানো না। কারণ খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়াবো না ঠিক করে থাকে তো আপনি কাবা থেকে জমজম এনে দিয়ে মুখে ধরলেও তার ওপারে যাবে না, কারণ আল্লাহ ওটা তার জন্য লিখে দেয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই সন্তানের ভবিষ্যৎ করে দিতে, ওই সন্তানকে উন্নত মানের বানাতে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে মিথ্যার আশ্রয় কেন নিলেন? অন্যায়ের আশ্রয় কেন নিলেন? কেন আপনি আল্লাহর নবীর সুন্নতের অবমাননা করলেন? কেন আপনি নিজে থেকে খোদার নাফরমান হলেন? তাহলে কি আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন না? আল্লাহ যেখানে শোনাচ্ছিল ওর তকদিরটা আমার হাতে, তুমি ওটা কেটে দিয়ে নিজের হাতে লিখতে গেলে? এরকম মুশরিক মারা যাবে আর 40-এ পড়ে দোয়া করলে ও সারা জান্নাতে যাবে। কোন মাতালে বলেছে, পাগলে বলেছে, বুদ্ধিমানে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নাম, ভাবার নাম। শুধু সুর করে চিল্লানো আর উলুম করে তেরেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না? বল, কথা বোঝেন না? বোঝেন নাই?
যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায় না। ছি 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 ছি। আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম, আর তারপরে শেষ বেলায় গিয়ে তৈরি হলাম। এটা হবে আব্বা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সতী মা সেটা ভাবি বসে বসে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ইমানের কোনো দাম নেই, ইমান শেষ। আর ইমান যখন শেষ হবে, তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে। আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি? করি না, আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরিয়াতে ফরজ না হারাম? হারাম। ফরজ না তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? যদি বলে জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি, ঈমান থাকবে না যাবে? জোরে বলে ভাই, মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না যাবে? না। আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায়, সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না? না। কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোনো আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায়, লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোনো মানুষ খায় সাথে পড়ে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না, তখন বুঝবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলে, কথা বলেন না কেন? আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায়, কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারাম খায়, কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বেলা খুব দামি জিনিস, পডিং জিনিস খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে। এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না? নাই? নাই। এরকম কেউ খায়? খায় না। কিন্তু দুর্ভাগ্য, বলেন তো, আমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরিয়াতে হারাম না হালাল? যখন কোনো পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলেন, আমার কি ঝামেলা? কি লুকিয়ে নেয়? লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ, পেরে উঠছি না, তো কিছু টাকা যদি তুমি দিতে, তো আমার ছেলেটার গা হাত পা ধুয়ে, আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের শখ ছিল একটা শাড়ি পরবো বিয়ের দিনে, আমার পয়সাটা নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে? মনে হচ্ছে যেন ওর বাপ
হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ না বলে? এসব তো ইমাম সাহেব মাল সব জানে, সব লিখিত। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকা তো আমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো, সময় মতো দিয়ে দেবেন, পেছলামা কিছু করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের বাড়ি জন খেলে, হ্যাঁ মানে হিজড়ে ওরকম বলে। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরোয় নাই, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাবা টাকাটা দেবে না নাকি? তো বাবা ছোট লোক কেন, লোকের সামনে বলে দেয় না, যে চাইছে কত বড় ছোট লোক। এক ভদ্রলোক রাস্তায় যেতে যেতে একটা আখ খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই ছিপটা তুলে চিবুচার বলছে, শালা একটু রস রাখে না, সব চিবি খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, কথা বলে ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে না ফেলে দেবার ছিপড়েছে চিবিয়ে খাচ্ছে ছোট লোককে? তো তুই তো সেই ওই ছোট লোকের থেকেও ছোট লোক। এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এনাল মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে ফোনের টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। এরপরে এর আর ইমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায় তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ইমানদারের মতো মরবে না। মক্কাতে মরলি মানুষটা ভালো না। অনেকের ধারণা, আমার বাপ জানে মদিনায় গিয়ে মরেছে, কি হয়েছে তোর বাপ মরেছে, কি হয়েছে? মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? শালা মনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে, কবরে দেখা মদিনা থেকে ইট পাথর তুলে ধুনছে পেছন দিকে, বলছে মরার জায়গা ভেঙে রে খচ্চর। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সর্বনাশ করে এসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে, আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষ্য দেবে, আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ? আর জোরে বলেন না। কিন্তু বিবির সঙ্গে মেলামেচা করে উঠে গা ধরে নেয়, মাল জড়িয়ে ধরে, এ শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে গোসল করে জড়িয়ে ধরা ভালো, অজু করে জড়িয়ে ধরা ভালো। বিনা অজুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটাও মোটেই ভালো না। বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে। ও কবিতার মনে পড়ে গেল, 3 তলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মোল সাহেবকে ডেকে এনে দোয়া করাচ্ছে। নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফজলে রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলবি গেছে সে দেখে তখন বলছে সুদ से बनाया मंजिल ऐ मुरब्बी, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजले रब्बी। ওরে হারাম করে না ওলাদ, হারাম কর, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিলি। मेरे मुहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন।
এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে শুনিয়ে দিচ্ছি দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে, ফালাই ইউকবালা মিনহু, আমি তাদের কোনো আমল কবুলই করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোনো শেষ থাকবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আবদার, যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি, ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো, ইচ্ছা না চাইলে না চলতে পারো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি কর্মীদের কর্মফলকে নষ্ট করে দেব না, সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? যদি বলে আমার, সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ শুনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সম্পূর্ণ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। না, আজ ছেড়ে যাচ্ছে মাঝখানে, কে বলো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, ويريد أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, আল্লাহর কথাকে খানিক
নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুসলমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে যেন বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। রাত 12টার সময় হারোয়ায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতাম, সব হুজুররা জানে। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই। একজন রিস্কায় উঠে যাওয়া, বলে কি, বলে সেকেন্ডার যাবি, বললে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প, 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে, আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছে না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। আবার তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদিকই সোজা, কাদের কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নামটা আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আছে। বলছে তো বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? ভালো বোঝা যায়। আমি তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে শালা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারবি তুই আমাদের। হ্যাঁ, 1 চাষ 2 চাষ 3 চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বা নামটা তো বেশি এমন ভাঁজে মেরেছে বোঝা যাবে না, যে দলে যাবে না আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, গল্প নয়, বাপ দাদার কাহিনী নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হালাকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ভিখিরির বাড়ি তার পাশে। সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন এই সম্রাটের দারোয়ান একটু বাবু ভক্ত, ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর দারোয়ান চুপ করে, সাহস কি? হ্যাঁ, দরবারের সামনে আটজনের নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। তোর ছেলে নাম্বার না, তোর ছেলে নাম্বার না। বলছে কেন? আমাদের বাবু না হয়তো, তোর বাবু নাম দেখলে বাস। রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাকে বলবো। বলছে বল বল বল। বলছে বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছে বাবু আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে ওর শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলছিস। বলছে বাবু কিছু তো মনে না করেন, এই বাড়ির পাশে খেদা আছে, আমাদের খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামে নাম, ওই আপনার নাম ধরে গাল দেয়, হাঁক মারে আলমগীর। তো বাচ্চা হাসছে আর বলছে শোন, তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা মিলিয়েছে, আমি ওতে খুশি। রব্বে জুল জালাল বলে বান্দারে, তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, করিম রাখবি, তো তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক, আমি তো সারা দেবই দেবো। বলো সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলি আমাকে ডাকছে। বলছে না, বেটাকে ডাকো, বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন না? ও আব্দুল আমার নাম লাগলে বুড়ো বুড়ো ও পাড়া রয়েছে, কসারের বুড়ো, কসারের দাদু, বুড়ো মালটা নাম, বা নতুন দেখে নাম বলো। কি নাম? বলে জাঁটা। বলে হ্যাঁ ঠিক বলো।
বাপের বেটা নাম মুড়ো ঝাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা বাঁশের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, অল্পই মারলে হবে না। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সব সময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুঁড়া মুসলমান নয়, আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে করিয়েছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ, এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে এসব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? যদি বলেন তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একেবারে এর উপরে চেটে রসগোল্লা রস খেয়েছেন, তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহদের সুখে জীবন দাও। ফেরেশতা বলছে হু হু করে মার খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই আর ইশার নামাজও পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটোর একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আবার আমরা দোয়া করছি, কেঁদে খেলেছে। কাঁদার ডিজাইন কি, পানি ঝরছে, ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ কাজ হয়, পানি কোটা জমা রাখ কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানরা চিটিংবাজের, জোরে বলে চিটিংবাজের। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেমন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলেন, পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ির জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করে তোর মেয়েটাকে ছেড়েছি, এবার সারা তোকেও ঝাড়বো। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা সেরে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا
अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुज़ुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान। कहीं मुज़म्मिल कहीं मुदासिर या रूहुल बयान, मैं तेरे कुर्बान मुहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। মনুষ্যত্ব নিয়ে ফিরে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটাকে বোঝার জন্য আর বোঝানোর জন্য কিতাবও দিয়েছেন, নবীও দিয়েছেন। এত বড় দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, সময় মতো যাব তা হবে না, অন্য কোথায় পালাবো এটাও সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। কবর প্রতিদিন আওয়াজ দিচ্ছে, একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল, একবার চল, ওখানে শোয়ার পরে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই,
গরম হলেই পেটাই, দুটো রাস্তা, তৃতীয় নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার আগে দেখে যাস তোর আগে গিয়ে দাঁড়িয়ে আছে বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে ওখানে গেলে শুধু বাঁশ আর বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার ইচ্ছার বাইরে কিছু কখনো হয় নাই, তার ইচ্ছার বাইরে কোনোদিন কিছু হবেও, যদি বলেন এখানে না, হতে পারে, সন্দেহ আছে, হতে পারে, যদি বলে না। এইটা মুমিন বিশ্বাস করে, মুনাফিকে বিশ্বাস করে। যা কিছু হয়েছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়। যদি বলে, কথা বলেন না কেন আপনারা? ভাই আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলে আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা কার ইচ্ছায়? এটা বিশ্বাস করে মুমিনে, আর সন্দেহ করে মুনাফিকিনে। মুমিনের জন্য আল্লাহ রেখেছেন স্বর্গীয় বাসস্থান ইজ্জতের, আর মুনাফিকের জন্য রেখেছে স্বর্গীয় বাসস্থান বেইজ্জতের। আপনার আমার কাছে আল্লাহ পাক স্বাধীনতার দড়ি দিয়েছেন, আর বলে দিয়েছেন ইজ্জতের আসনে বসলে বসতে পারো, বেইজ্জতের আসনে জেলে তুমি যেতে পারো, আমি কোনোটাতে বাধা দেব না। তবে তোমার কর্মফল তোমার গন্তব্যস্থল বোঝাবে। তখন আমার কাছে যদি কেউ সুপারিশ করে, কোন শালা সুপারিশ আমি কবুল করব? এটা আমার বোনাই হয়, ওটা আমার ভাইরা ভাই হয়, এটা আমার বইয়ের কলজের টুকরো হয়, তো ফেরেশতা বলছে ও মালটাকে সামনে নিয়ে আয়, আগে ওকে সামনে নিয়ে আয়, ধুনে দিই, তারপরে ও যার জন্য বলছে তাকে তো আলাদা করে দেবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি বলেন যে এরকম কথা, এইরকমই কথা। তিনি তার কালামে পাকে শুনিয়েছেন, আমি যা বলেছি ওটাই কারেক্ট। পৃথিবীর যত বড় লেখক কিতাব লেখার পরে লেখে, যদি কোথাও কোনো রকমের ভুল ধরা পড়ে আপনি বলে দিলে আমি আগামী প্রিন্টারে এটাকে ঠিক করে নেব। হ্যাঁ না না কথা বলে। কোরআন লেখক লেখার সময়তে, বলনেওয়ালা বলার সময়তে প্রথমে বলেছে সন্দেহ করা যাবে না, আর পরে শুনিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি তা একেবারে খাঁটি, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে। ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। পরিবর্তন হবে না, আর
পজিশন পাল্টাবে না। তিনি লাস্ট শোনাচ্ছেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি। কত পিছনে কেন গেলেন? সামনে আছেন মৌলবীরা, পিছনে গেল তো সর্বনাশ। সামনে যান কি জি, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আমি আমার কথা বলে দিলাম, যার যেমন ইচ্ছা সে তেমন রাস্তা বেছে নেবে, তবে ওর হয়ে কেউ বললে আমার ফেরেশতারা তাকে ধুনে দেবে। কথা বোঝেন নাই ভাই? কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে? এবারে আগিয়ে যাইতে হবে। না বুঝতে পারলে আবার ভেঙে ঘুরাতে হবে, আর বুঝতে পারলে ওটা রেখে আগিয়ে যেতে হবে। তাহলে প্রথম কথা হলো, যা ঘটেছে সব তার ইচ্ছায়, আগামীতে যা ঘটবে তা তার ইচ্ছায়। এটা মুমিন বিশ্বাস করে আর মুনাফিক সন্দেহ করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। পরের কথা, তিনি রাস্তা পরিষ্কার বলে দিয়েছেন, একটা স্বর্গের জান্নাতের, একটা জাহান্নামের, একটা ইজ্জতের, একটা বেইজ্জতের, দুটো রাস্তা। আর তারপরে তিনি বলে দিলেন যার ইচ্ছা যাবে। ইন্না হাযিহি তাযকিরা ফামান নাকিরা, কি রে নাকিরা গায়ের মুআয়্যান শব্দ। ফামান শাআ, যার ইচ্ছা যাবে। খা মল্লিক মেয়ে মুকাদ্দিম ওসব দেখবো না। ফামান ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন যাবে সে আসবে, আমি তুলে নেব। যার মন যাবে না আমি কাউকে টেনে নেব না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে গিয়ে আরেকটু সরে গিয়ে ফের শুনিয়ে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হক, ও দিনটা কিন্তু হবেই। এখানে কেন না, হবেই হবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ফের এখানে সে শোনাচ্ছে, যার ইচ্ছা যাবে তার রাস্তাটা সে তার রবের ঘর পর্যন্ত করে নেবে। যার ইচ্ছা যাবে রবের ঘরে তার রাস্তা করবে না, তার যেদিকে খুশি সে রাস্তা করবে, সেদিকে করবে। কোরআনে পাকে আল্লাহ পাক শুনে, মাইয়াহদিহি, যে ব্যক্তি হেদায়েতের পথ নেবে তার জন্য, ওমান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা, যে অন্যায় পথে যাবে তার পাওনা অন্যায় হবে। আমি আল্লাহ ওয়ালা তাজিলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি একের বোঝা অন্যের ঘাড়ে চাপাবো। জোরে বলেন, চাপাবো না। অতএব হারবা এলাকার বন্ধুরা, বিশেষ করে পুকুরাটির যুবকেরা, আর জীবনে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে এরকম আশা নাই। ওভার বাউন্ডারি চলছে, যে কোনো সময় ক্যাচ হয়ে যেতে পারে, উইকেট পড়ে যেতে পারে। তো পড়ে যাওয়ার আগে যতক্ষণ আছে ততক্ষণ পিটিয়ে নেওয়াই ভালো। কথা বুঝতে পারছেন না কি বাবা? বুঝতে পারেন না তো? সত্যটা বুঝে নিন, যাবার সময় ভাবতে ভাবতে বাড়ি চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী চেনার জন্য মেশিন লাগে না, একটু চোখ ঘুরলেই বুঝতে পারো। তিনি শুনিয়ে দিয়েছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো আর পৃথিবীতে ঘুরে দেখে নাও জাহান্নামী কে কে আর জান্নাতি কে কে। ওটা আবার আঙুল দিয়ে দেখাতে হবে, গ্রুপ লাইনে ফেলো আর অন করে দেখে নাও, বাস। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছুর মালিক কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা শুরু হবে। এটা তো গেল শুধু খালি বাউন্ডারি, জমি ঘেরলাম, এবার চারা লাগাতে হবে। কারণ জমি না ঘিরে যদি চারা লাগায় তাহলে চারা কোটা মাটি মারা যাবে, হ্যাঁ না বলে? এই জন্য ঘিরে দিলাম। আর একটা দরজা বসিয়ে নিই, তারপরে কথা শুরু করছি। বলেন এবার, আপনি বলেন, যারা বসে আছি তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করি বলে না করি বলে? কথা বলেন। বিশ্বাস করি বলে। তো আল্লাহকে যারা বিশ্বাস করেন, ওই আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদের বলছি একবার হাত তুলে দেখান কে কে আল্লাহকে বিশ্বাস করি। কে কে তোলে নাই ওটা দেখে নেবেন। তোলে, হাত তোলে, বাস। এই যে আমরা হাত তুলে স্বীকৃতি দিলাম আল্লাহকে বিশ্বাস করি, দু চারটে মানুষ আছে এর ভিতরে যারা হাত তুললো না। কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন হাত না তুলে? হ্যাঁ, না, ভুল করছেন। এটা ওরকম উত্তর আমি দিই না। এই মজলিসে এত করে বুঝিয়ে বলার পরে হাত যারা তুললো না তারা বুঝাতে চাইলো মৌলবী তু শালাকে আমি কিচ্ছু মনেই করি না। এটা মুনাফিকের 1 নম্বর লিস্টের নাম। সে শালা যত বড় হাজি সাহেব হোক আর মোল সাহেব হোক, কারণ সে এটা বোঝাতে চাচ্ছে মৌলবী আমি তোমাকে কিচ্ছু মনে করি না, আর তোমার কথায় হাত তুলতে হবে আমি নিজে জানি না, হ্যাঁ না? এটা হচ্ছে শয়তানের সিফাত। কার সিফাত? কার গুণ? বলেন বলেন, জোরে বলেন। শয়তানের গুণ। বলেন শয়তান নামাজি ছিল না বেনামাজি? কথা বলেন। হ্যাঁ, পাক্কা নামাজি না কাঁচা? পাক্কা নামাজি ছিল। কথা বুঝেছেন তো? কোন নামাজি যদি মনে করে নাম্বার লাগিয়ে না নেবারে, এরপর থেকে যেটুকু যাবে চিচির চিচির করে বিচিত্রি পাতার মতো। কি বুঝলেন? এই শয়তান আলেম ছিল না জাহেল? আলেম ছিল। ছোটখাটো না টপ র্যাঙ্কের? একদম টপ র্যাঙ্কের। আমরা জানি তিনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের ইমাম ছিলেন, হ্যাঁ না? তো শয়তান আলেম ছিল, পাক্কা নামাজি ছিল, কিন্তু এর পরে শয়তান কি করে হলো? জোরে বলে না, এটা আন্দাজ মারছে, ভাবে বলে কি ওই যে বল না না, ওই যে আগে বলেছি কথাটা ধরে না, কি যে আমি কি বুঝি না বললেই করতে হবে? কি ও কি বুঝেছে যে আমি কি বুঝি না, আল্লাহ ছাড়া কারো সিজদা করা যাবে না, বললেই করতে হবে? এই যে নিজে থেকে পাকামো করেছে, আর নিজে মনে করেছে আমি বুঝি, তখন বুঝতে হবে এ হচ্ছে শয়তানের বড় ভাই। ও মসজিদের ইমাম হোক আর মসজিদের মোতোয়াল্লি হোক আর ও মসজিদের যে দালালি হোক, জানবেন এ খবিশের খালাতো ভাই। এ পাড়ায় এ মসজিদে ঝামেলা হবেই হবে, অশান্তি ঢুকবে, কারণ এখানে খবিশের খালাতো ভাই ক্যাশে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে নেবেন না। আমার বয়ান শেষ হলে বসে ভেবে যদি ভুল মনে হয় আমাকে বলবেন, এসে হাত ধরে অন্যায় স্বীকার করে যাব। বন্ধু, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, এমন অপ্রীতিকর কাজ করবেন না যেন জান্নাতের অবমাননা না হয়, এটা যেন মাথায় থাকে। তোমরা দাঁড়িয়ে কেন বাবা? দাঁড়ায় দুজনা, যাদের পাছায় ফোড়া আছে কিংবা কোমরে বাত টাত আছে, হাঁটু, তোমাদের মাল কি আছে?
হ্যাঁ, কিচ্ছু নাই। এবং বাবাজিরা, সোনারা, লালেরা, তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলেছি, হ্যাঁ না? না। আচ্ছা বলেন, কোথায় বসে হাত তুলেছেন? জান্নাতের বাগানে। কোথায় বসে বলেন? জান্নাতের বাগানে। কাদের সাথে বসে হাত তুলেছেন? ফেরেশতাদের সাথে। খুব ভেবে বলবেন আপনি কোন জায়গায় বসে আছেন, কাদের সাথে বসে আছেন। কথা বোঝেন না? তো জায়গা দেখে মানুষ ব্যবহার করে, সাথী দেখে মানুষ ব্যবহার করে। আপনি ফেরেশতাদের সাথে আছেন আর জান্নাতের বাগানে আছেন, এখানে হাত তুলেছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। কি বলেন, হ্যাঁ না? তো বলেন, সারা জীবন আমরা যা শুনেছি, দুই আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কার ইচ্ছায়? এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের বউ বেটা নিয়ে কি করে আল্লাহর ওলিদের কবরে গিয়ে শুলো? কারণ ও যেটা চাইতে যাচ্ছে সেটা হবে কার ইচ্ছায়? জোরে বলে তো আল্লাহর ইচ্ছায় যদি হলো তো বান্দার দরবারে পড়ে চোখে। এটা যদি বিশ্বাস ছিল যে আগামী দিনে ভূত ভবিষ্যৎ যা কিছু হবে তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলের গাড়ির সামনে, বাড়ির সামনে KGN কি করে লিখতে পারল? শিরক হয়েছে, কথা বলে না, শিরক হয়েছে। আপনি স্বীকার করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা সব আল্লাহর ইচ্ছায় হবে, আর আমার বাবার ইচ্ছাতেও হবে, শুধু আল্লাহর ইচ্ছায় হবে না। আপনি এখানে শিরকের গুনাতে জড়িয়ে গেলেন। কিসের গুনাতে? জোরে বলেন। এইরকম শিরককারীকে আল্লাহ আগে শুনিয়ে দিয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি সব অপরাধের অপরাধ ক্ষমা করে দেব, শিরককারীর অপরাধকে ক্ষমা করে দেব না। এইরকম অপরাধী মারা যাবে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হবে। আপনাকে দোয়া করার আগে ভাবতে হবে আপনি কার বিপক্ষে হাত তুলছেন। রব যাকে ক্ষমা করব না ঘোষণা করেছে, আপনি সেখানে হাত তুলছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করছেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে ভাবা দরকার আছে যে শিরকের গুনাতে আমি ডুবে আছি না। না বলেন, আল্লাহকে বিশ্বাস যারা করব বলে করেন বলে হাত তুলেছেন, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সুখ ও দুঃখের মালিক কে? এটা যদি আপনার বিশ্বাস ছিল তো সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম পথটা কি করে বাপ বেছে নিল? কি করে বাপ বেছে নিল? কারণ আমার সন্তানের ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমার জিম্মেদারি ছিল তার জন্য হালাল রুজি অন্বেষণ করা, খাওয়ানো না। এখানে একটা ভুল শব্দ আছে, ঠিক করে দেন। আমার জন্য উচিত হলো তার জন্য হালাল রুজির ব্যবস্থা করা, খাওয়ানো না। কারণ খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়াবো না ঠিক করে থাকে তো আপনি কাবা থেকে জমজম এনে দিয়ে মুখে ধরলেও তার ওপারে যাবে না, কারণ আল্লাহ ওটা তার জন্য লেখে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই সন্তানের ভবিষ্যৎ করে দিতে, ওই সন্তানকে উন্নত মানের বানাতে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে মিথ্যার আশ্রয় কেন নিলেন? অন্যায়ের আশ্রয় কেন নিলেন? কেন আপনি আল্লাহর নবীর সুন্নতের অবমাননা করলেন? কেন আপনি নিজে থেকে খোদার নাফরমান হলেন? তাহলে কি আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন না?
আল্লাহ যেখানে শোনাচ্ছিল ওর তকদিরটা আমার হাতে, তুমি ওটা কেটে দিয়ে নিজের হাতে লিখতে গেলে। এরকম মুশরিক মারা যাবে আর 40-এ পড়ে দোয়া করলে ও সারা জান্নাতে যাবে। কোন মাতালে বলেছে, পাগলে বলেছে, বুদ্ধিমানে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলাম ভাবার নাম, ভাবার নাম। শুধু সুর করে চিল্লানো আর উলুম করে তেরেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না বল? কথা বোঝেন না, বোঝেন না? যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায় না। ছি 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 ছি। আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম আর তারপরে শেষ বেলা গিয়ে তৈরি হলাম, এটা হবে আব্বা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা ভাবি বসে বসে। আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ইমানের কোনো দাম নেই, ইমান শেষ। আর ইমান যখন শেষ হবে তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে। আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি? করি না, আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরিয়াতে ফরজ না হারাম? হারাম। ফরজ নয় তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? জোরে বলে জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি, ঈমান থাকবে না যাবে? জোরে বলে ভাই, মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না যাবে? না। আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায়, সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না? কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোনো আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায়, লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোনো মানুষ খায় চাতে পরে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না তখন বুঝবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলেন, কথা বলেন না কেন? আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায়, কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারাম খায়, কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বেলা খুব দামি জিনিস, পডিং জিনিস, খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে। এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না? নাই। নাই। এরকম কেউ খায়?
খায় না। কিন্তু দুর্ভাগ্য বলেন তো, আমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরিয়াতে হারাম না হালাল? যখন কোনো পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলেন, আমার কি ঝামেলা? কি লুকিয়ে নেয়, লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ, পেরে উঠছি না, তো কিছু টাকা যদি তুমি দিতে, তো আমার ছেলেটার গা হাত পা ধুয়ে, আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের শখ ছিল একটা শাড়ি পরবো বিয়ের দিনে, আমার পয়সাটা নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে? মনে হচ্ছে যেন ওর বাপ হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ না বলে? এসব তো ইমাম সাহেব মাল সব জানে, সব লিখিত। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকা তো আমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো, সময় মতো দিয়ে দেবেন, পেশাল আমার কিছু করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের বাড়ি জন খেলে, হ্যাঁ মানে হিজড়ে ওরকম বলে। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরোয় নাই, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাবা টাকাটা দেবে না নাকি? তো বাবা ছোট লোক কেন, লোকের সামনে বলে দেয় না? যে চাইছে কত বড় ছোট লোক। এক ভদ্রলোক রাস্তায় যেতে যেতে একটা আখ খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই ছিপটা তুলে চিবুচার বলছে, শালা একটু রস রাখে না, সব চিবি খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, ভাই কথা বলে দেবে? ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে না ফেলে দেবার ছিপটা যে চিবিয়ে খাচ্ছে, ছোট লোককে? তো তুই তো সেই ওই ছোট লোকের থেকেও ছোট লোক। এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এলাল মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে পণের টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। এরপরে এর আর ইমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায়, তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ইমানদারের মতো মরবে না। মক্কাতে মরলি মানুষটা ভালো না। অনেকের ধারণা, আমার বাপ জানে মদিনায় গিয়ে মরেছে, তো কি হয়েছে তোর বাপ মরছে, কি হয়েছে? মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? শালা বনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে, কবরে দেখা মদিনা থেকে ইট পাথর তুলে ধুন চেপে চেপে দিয়ে বলছে মরার জায়গা ভেঙে রে খচ্চর কথা। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সর্বনাশ করে এসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষী দেবে, আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ? আর জোরে বলেন না। কিন্তু বিবির সঙ্গে মেলামেচা করে উঠে গা ধরে নেয়, মাল জড়িয়ে ধরে। এ শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে গোসল করে জড়িয়ে ধরা ভালো, অজু করে জড়িয়ে ধরা ভালো।
বিনা ওযুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটাও মোটেই ভালো না বন্ধু। মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে। ও কবিতা মনে পড়ে গেল, তিনতলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মৌলভী সাহেবকে ডেকে এনে দোয়া করাচ্ছে। নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফজলে রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলভী গেছে সে দেখে তখন বলছে सूद से बनाया मंजिल ऐ मुरब्बी, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजल रब्बी। ওরে হারাম করে আওলাদ হারাম কর, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিলি। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন। এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে শুনিয়ে দিচ্ছি দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে ফালাই ইউকবালা মিনহু, আমি তাদের কোনো আমল কবুলই করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোনো শেষ থাকবে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আবদার, যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি, ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো, ইচ্ছা না চাইলে না চলতে পারো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি কর্মীদের কর্মফলকে নষ্ট করে দেব না, সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? যদি বলে আমার, সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ শুনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সম্পূর্ণ বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ,
না, আর ছেড়ে যাচ্ছে মাঝখানে, কে বলো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা আছে। ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খানিক নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুচুমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে যেন বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। রাত 12টার সময় হারোয়ায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতে হবে, সব হুজুররা জানে। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই, একজন রিস্কায় উঠে যাওয়া, বলে কি, বলে সেকেন্ডার যাবি, বলে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প, 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে, আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছি না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। আরে তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদিকই সোজা, কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নামটা আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আছে। বলছে তো বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? কি ভালো বোঝা যায়। তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে শালা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারবি তুই আমাদের। হ্যাঁ, 1 চাষ 2 চাষ 3 চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বা নামটা তো বেশি এমন ভাঁজে মেরেছে বোঝা যাবে না, যে দলে যাবে না আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, গল্প নয়, বাপ দাদার কাহিনী নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হালাকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ভিখিরির বাড়ি তার পাশে। সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন এই সম্রাটের দারোয়ান একটু বাবু ভক্ত, ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর দারোয়ান চুপ করে, সাহস কি? হ্যাঁ, দরবারের সামনে আটজনের নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। তোর ছেলে নাম্বার না, তোর ছেলে নাম্বার না। বলছে কেন? আমাদের বাবু না হচ্ছে, তোর বাবু নাম দেখে। বাস রাত্রে বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলুন। বলছে বল বল। বলছে বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছে বাবা আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে ওর শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলছিস। বলছে বাবু কিছু তো মনে না করেন, এই বাড়ির পাশে খেদা আছে আমাদের, খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামে নাম, ওই আপনার নাম ধরে গাল দেয়, হাঁক মারে আলমগীর। তো বাচ্চা হাসছে আর বলছে শোন, তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা মিলিয়েছে, আমি ওতে খুশি। রব্বে চুল জালাল বলে বান্দারে, তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি,
কারিম রাখবি। তো তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক, আমি তো সারা দেবই দেবো, বলো সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলি আমাকে ডাকছে, বলছে না ওর বেটাকে ডাকো, বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না, বোঝেন না? ও আব্দুল রহমান নাম লাগলে বুড়ো বুড়ো ও পাড়া রয়েছে কসারের বুড়ো, কসারের দাদু সে বুড়ো মালটা নাম, বা নতুন দেখে নাম বলো, কি নাম বলে? জাঁটা। বলে হ্যাঁ ঠিক বলো, বাপের বেটা নাম বুড়ো জাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা বাঁশের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, অল্পই মারলে হবে না। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আর তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো, খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সব সময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুণা মুসলমান নয়, আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি, করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পাজামা মাথায় টুপি দিয়ে বিয়ে করেছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ, এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে এসব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? যদি বলেন তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে এর উপরে চেটে রসগোল্লা রস খেয়েছেন, তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে, মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহ সুখে জীবন দাও। ফেরেশতা বলছে হু হু করে মাল খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই, আর এশার নামাজও পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটোর একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আবার আমরা দোয়া করছি, কেঁদে খেতেছে। কাঁদার ডিজাইন কি, পানি ঝরছে, ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ কাজ হয়, পানি কোটা জমা রাখ কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানরা চিটিংবাজের, জোরে বলে চিটিংবাজের। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি, আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলেন, পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ি জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করে তোর মেয়েটাকে ছেড়েছি, এবার সারা তোকেও ঝাড়। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? একে